আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। এইবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো সাধারণ জনগণ। প্রত্যেকটা কাঁচামাল এবার ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসলো। কাঁচামালের দাম কমার কারণে ব্যবসায়ীরা কপালে হাত দিয়ে বসে রয়েছে, ব্যবসায়ীরা টেনশনে আছে। দাম বেশি থাকলে অধিক লাভ করতে পারে, এখন দাম কইমা যাওয়ায় কাঁচামাল ব্যবসায়ীরা দেখেন কি বলে। ভিডিওটা দেখেন, বক্তা অধিকার যাওয়ার পরে এই কাঁচামাল ব্যবসায়ী কি বলতেছে, তার অনুভূতি কি, তার পরিস্থিতি কি, পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান। তবে সবাই আলহামদুলিল্লাহ হিসাবে শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে কাঁচামালটা অন্তত দাম কইমা আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আসছে। ধন্যবাদ সবাইকে, পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আলুর দাম কমে গেছে 30-35, পেঁয়াজের দাম এখানে 60 থেকে 65 টাকা। বোরের ডাল হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি বিক্রি করে, আদা হচ্ছে 180-200। আমাদের যদি কোনো উৎসব আসে তখন ওই উৎসব উপলক্ষে দেখা যাচ্ছে যে দাম একটু বেড়ে যায়, কারণ দেখা যাচ্ছে যে আমার এখন বর্তমান লাগতেছে 1 কেজি, তখন আমার লাগে 5 কেজি, তখন দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা এই সুযোগটা হাতিয়ে নিচ্ছে। কারণ দেখা যাচ্ছে আমি আগে বিক্রি করতাম 4 বস্তা, এখন বিক্রি করি 10 বস্তা। দেখা যাচ্ছে এখন যদি আমি 5 টাকা বেশি বিক্রি করি সেটা আমার এখন যাচ্ছে, কারণ পাবলিক এখন নিতে বাধ্য, কারণ আমার এই রমজান মাসে এখন লাগবে। এটা কিলো আগে 58-55, এখন 65 থেকে 68 পর্যন্ত বিক্রি করা লাগে আড়াইশো। আর গুটি চাল বিক্রি করা লাগতেছে 55 টাকা। তারপরে এখন যে সিজন আমাদের ধান উঠতেছে, আমাদের নতুন ধান, তারপরেও আমাদের এখন চালের বাজার বেড়ে যাচ্ছে। এখন কমার কথা, সেক্ষেত্রে আমাদের এখন ঊর্ধ্বগতি চলে যাচ্ছে চালের বাজার। ডালের দাম মোটামুটি মুসুরির ডালটা একটু বেশি, আর অন্যান্য ডালগুলোর দাম একটু কমই। এখন বোরের ডাল হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি বিক্রি করে। আলুর দাম কমে গেছে 30-35, আর একটু ভালো মান আনতে গেলে 40 টাকা পড়ে। পেঁয়াজের দাম এখানে 60 থেকে 65 টাকা, আদা হচ্ছে 180-200। ডিমের দাম একটু কমে, এখন 45 টাকা হালি বিক্রি করা যায়। অনেক সিন্ডিকেটের মারফতে এটা অনেক বেড়ে যায়, একদিনে বেড়ে যায়, দেখা যাচ্ছে প্রতি পিস 1 থেকে 1.5 টাকা করে। এখন অ্যাভেলেবেল আছে, যেই রেটটা এখন বর্তমান আছে এটা পাবলিকের জন্য রিজনেবল, এখন অ্যাভেলেবেল মানুষ নিতে পারতেছে সহজে। আমাদের যদি কোনো উৎসব আসে তখন ওই উৎসব উপলক্ষে দেখা যাচ্ছে যে দাম একটু বেড়ে যায়, কারণ দেখা যাচ্ছে যে আমার এখন বর্তমান লাগতেছে 1 কেজি, তখন আমার লাগে 5 কেজি, তখন দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা এই সুযোগটা হাতিয়ে নিচ্ছে। কারণ দেখা যাচ্ছে আমি আগে বিক্রি করতাম 4 বস্তা, এখন বিক্রি করি 10 বস্তা। দেখা যাচ্ছে এখন যদি আমি 5 টাকা বেশি বিক্রি করি সেটা আমার এখন যাচ্ছে, কারণ পাবলিক এখন নিতে বাধ্য, কারণ আমার এই রমজান মাসে এখন লাগবে এটা। এই জন্য একটু সাময়িকভাবে এটা ঊর্ধ্বগতি চলে যায়। মশলার দামগুলো একটু, এখন জিরার দাম একটু কমে গেছে, কিন্তু এলাচের দামটা একটু বেড়ে গেছে। এলাচের দামটা অনেকটাই। জিরা দেখা যাচ্ছে 7 থেকে 800 টাকার ভিতরে এখন জিরা অ্যাভেলেবেল পাওয়া যায়। মরিচ, শুকনো মরিচ যদি আপনি ভালো তেজি মরিচটা আনতে যান তাহলে 4 থেকে 450 টাকার ভিতরে আনা যায়, আর যদি আপনি দেশি মরিচ আনতে যান 250 থেকে 300 টাকার ভিতরে আনা যায়। এখন সাম্প্রতিক শুধু সাবানের রেটে বাড়তেছে। আগে লাক্স ছিল সাম্প্রতিক 55 টাকা, এখন 58 টাকা হয়েছে। ডেটল ছিল 75 গ্রাম 60 টাকা, এখন 65 টাকা হচ্ছে। নারকেল তেল আগের রেটে আছে, এখনো নতুন কোনো নির্ধারিত রেট এরা বসায় নেই। আগে যে রেটটা ছিল সাম্প্রতিক 6 মাস আগে, ওই রেটগুলো এখন চলতেছে। নারিকেল প্যারাশুট তেল স্বাভাবিক 100 ml 95 টাকা, 200 ml 170 টাকা, 350 ml আছে 280 টাকা। জিরা, লং, দারচিনি এগুলো স্বাভাবিক আছে, কিন্তু এলাচের দামটাও অনেক ঊর্ধ্বগতি চলে গেছে। নর্মাল এলাচ যদি আনতে যায় 3800 থেকে 4000 টাকা নিচে, একদম নর্মাল কোয়ালিটিটা। টমেটো কেজি ধরেন 50 টাকা 45 টাকা বেচতে। আলুর দামও কমে গেছে, আজকে 35 টাকা বেচতেছি। মূলা 15 টাকা কেজি, 20 টাকা কেজি বেশি। বেগুনে 30 টাকা কেজি। এই শসা 60 টাকা বিক্রি হয়েছে, এখন 30 টাকা কেজিও খায় না কেউ। না, সবজির দামটা কমতির দিকে, শাক সবজি অনেকটাই কমছে। দেখা গেছে এই যে শীত আসার আগে যে সবজিটা 80 টাকা ছিল ওটা এখন অর্ধেকে নেমে আসে, 30-40 টাকার মধ্যে নেমে আসে। দাম এখানে দেখা যাচ্ছে, এই যে আমরা আজকে যেমন 10 টাকা কিনছি, 15 টাকা বেচতেছি, মানুষ নিতে চায় না। টমেটোর কেজি ধরেন 50 টাকা 45 টাকা বেচতেছে। মানে আবহাওয়া ভালো থাকার কারণে ফলন ভালো হয়েছে, সব সবজি ওই তো দেখা গেছে অনেকটাই কমছে। টমেটো প্রথম যখন আইছে 150 টাকা কেজি, এখন 50 টাকা নেমে আইছে, সামনে আরও কমে যাইব, প্রতিদিনই কমতেছে। সিম তো এখন 20 টাকা 25 টাকা কেজি হয়ে গেছে। আলুর দামও কমে গেছে, আজকে 35 টাকা বেচতেছি। হ্যাঁ, আরো কমে যাবে, আগামী সপ্তাহে দেখা গেছে 20-25 টাকা এসে পড়বে আলু। কুমড়াও কম, এই সাইজের কুমড়া আগে বেচছি 50, এখন বেচেছি 20-25 টাকা 30 টাকা। মূলা 15 টাকা কেজি, 20 টাকা কেজি বেশি। সব সবজি মোটামুটি স্বাভাবিকের চেয়ে আরো কম দাম এসে পড়ছে, কিন্তু অন্য যে পণ্য আছে ওগুলো তো বাড়ছে। ওগুলা যদি কমে তাহলে মানুষ একটা স্বস্তি পাইব আর কি।
বেগুনে 30 টাকা কেজি। শসা এই শসা 60 টাকা বিক্রি হয়েছে, এখন 30 টাকা কেজিও খায় না কেউ। বাঁধাকপি যে বড় বড় দেখতেছেন 20 টাকা। ধনিয়া পাতা কেজি হয়েছে 40 টাকা। কাঁচা জাল বেচতেছি 60 টাকা 50 টাকা এরকম। না, সবজির দামটা কমতির দিকে, শাক সবজি অনেকটাই কমছে। দেখা গেছে এই যে শীত আসার আগে যে সবজিটা 80 টাকা ছিল ওটা এখন অর্ধেকে নেমে আসছে, 30-40 টাকার মধ্যে নেমে আসছে। রোজার মধ্যে হয়েছে কি, দেখা গেছে সবজির মধ্যে দুই একটা আইটেম বাড়ে, যেমন ধনিয়া পাতা, তারপর হ্যাঁ বেগুন, এই কয়েকটা আইটেম বাড়ে। তবে যদি এবার বৃষ্টি তেমন না হয় তাহলে দাম মনে হয় না যে বাড়বে।